বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে পাঠদানে রয়েছি আমি মির্জা মাসুদ। অষ্টম শ্রেণীর আজকের বিষয় উৎপাদকের বিশ্লেষণের পরবর্তী অংশ। আর এই পরবর্তী অংশের ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে করব মিডল টার্ম ব্রেক। দেখো, মিডল টার্ম ব্রেকের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়, আমরা এই সংক্রান্ত সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব। মনে করো তুমি সিম্পলি একটা মিডল টার্ম ব্রেক যদি আমরা দেই, তাহলে সেটা কেমন হবে যে x স্কয়ার প্লাস 7x প্লাস 10, এই একটা যে কোনো একটা বীজগণিতিক রাশি যদি এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলে, তোমাকে ভাবতে হবে প্রথমেই আগেই বলা যে এটার মধ্যে কমন আছে কিনা, তাহলে এটা কমন যায় কিনা। এখানে দেখা যাচ্ছে কমন নাই কোনো। তারপর দেখতে হবে এটা সূত্র করা যায় কিনা। আমরা এটা সূত্র 5-এর কোনো কিছুর স্কয়ার করে সূত্র করতে পারি না। এরপরে দেখতে হবে এটাকে মিডল টার্ম ব্রেক কিংবা কোনো কিছু যোগ বিয়োগ করে সূত্র করা যায় কিনা। যদি মিডল টার্ম ব্রেক যায় তাহলে আমরা মিডল টার্ম ব্রেক করব। আর এই মিডল টার্ম ব্রেক করার সিস্টেমটা কি? মিডল টার্ম এই কথার মধ্যেই আমাদের নিহত রয়েছে কি কাজ করতে হবে। তাহলে বলছে মিডল টার্ম ব্রেক, তাহলে এখানে এটা হলো ফার্স্ট, এখানে সেকেন্ড, এটা হলো থার্ড টার্ম। তাহলে এখানে সবচেয়ে মিডল টার্ম কোনটা? মিডল কোনটা? এখানে মিডল হলো 7x। তাহলে এটাকে ব্রেক করতে হবে, অর্থাৎ এটাকে ভাঙতে হবে। এটাকে ভেঙে যে কোনো দুইটা পদ তৈরি করতে হবে, দুইটা টার্ম তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথম টার্ম যেটা আছে x স্কয়ার এটা রেখে দিই, এবং লাস্ট টার্ম যেটা আছে 10 এটাও রেখে দিই, কারণ আমার টার্ম চেঞ্জ করতে হবে মাঝখানেটা। এখানে যে চিহ্ন আছে সেটাও বসিয়ে দিই, এখানে যে চিহ্ন ছিল সেটাও বসিয়ে দিলাম। কারণ মাঝখানের টার্মটাকে আমাদের পাল্টাতে হবে। মাঝখানের টার্মটা পাল্টাতে গেলে একটু লক্ষ্য করি কিভাবে পাল্টাতে হয়। এর জন্য একটা নির্দিষ্ট একটা নিয়ম মেনে এটাকে করতে হবে, তা না হলে আমাদের এটা সমস্যা সমাধান করা সম্ভব হবে না। খেয়াল করো, লাস্ট টার্ম এটা কত আছে, এটাও আমাদের একটা মুখ্য বিষয়। এখানে লাস্ট টার্ম আছে 10। আমাদের এই লাস্ট টার্মটাকে দিয়েই মিডল টার্মটাকে ব্রেক করার চেষ্টা করতে হবে। অর্থাৎ লাস্ট টার্মে যেটা আছে সেটাকে সর্বপ্রথম লসাগু করে নিতে হবে। যদি সাইডে তোমরা রাফে করে নিবে, তাহলে এটা 2, এটা লসাগু করলে কত হয়? 2 × 5। দেখো, এখন আমাদের যে গুণনীয়কগুলো পেলাম সেই গুণনীয়কের যে কোনো দুইটা উপাদান, যে কোনো দুইটা না, মানে মোট দুই ভাবে গুণ করে হবে আমাদের 10। তার মানে গুণ আকারে 10। যেমন 2 × 5 এটা গুণ করলে হয় 10। আবার 2 + 5 এটা যোগ করলে হয় 7। যদি এরকম করতাম 5 - 2 এটা বিয়োগ করলে হতো 3। অর্থাৎ বিয়োগ করলে আমাদের 3 হয়, 3 এর সাথে এই 7 এর সম্পর্ক নেই, কিন্তু যোগ করলে হয় 7। এই 7 এর সাথে আমাদের সম্পর্ক আছে, অর্থাৎ যোগ করে, অর্থাৎ 2 আর 5 যোগ করলে 7 হয়। আমরা এরকম না করে যদি তুমি লেখো 3 + 4 = 7, 4 + 3 = 7, তাহলে কি এটা 4 আর 3, এখানে 4 আর 3 দিলে কিন্তু সমাধান করা আমাদের কমন নেওয়ার যে উদ্দেশ্য সেটা সফল হতো না। এজন্য আমরা এইভাবে না করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সর্বপ্রথম মিডল টার্ম ব্রেকের করার আগেই আমাদের এই সর্বশেষ যে রাশি অর্থাৎ ধ্রুবপদ, সেই ধ্রুবপদটাকে আমাদের লসাগু করে নিতে হবে, এবং কোনটা গুণ করে আমরা সর্বশেষ সংখ্যাটি পাই, এবং কোনটা যোগ করে অথবা বিয়োগ করে আমরা মাঝখানের টার্মটা পাই, সেটা হলো লক্ষণীয়। এখানে তাহলে 7x এটা তৈরি করতে গেলে আমরা দেখলাম যে 2 এবং 5 এই দুটো যোগ করলে 7 হয়। আমরা সবসময়ের জন্য এটা মনে রাখি, এখানে যে চিহ্নই বসুক না কেন, সর্বপ্রথম আমরা এখানে বসানোর ক্ষেত্রে বড় মানটা এখানে বসানোর চেষ্টা করি। বড় মান বলতে এখানে সবচেয়ে বড় মান আছে 5 আর 2, তার মানে আমরা এটাকে লিখতে পারি 5x + 2x। দেখো, 5x + 2x আমাদের মিডল টার্মটা ব্রেক হয়ে গেল। মাঝখানের টার্মটা ভেঙে 5x এবং 2x এটা লিখতে পারলাম। 5x এবং 2x লেখাতে কি হলো? 5 আর 2 7x, এটা ঠিকই আছে। আমরা পরবর্তী কাজ কি করতে পারি? মিডল টার্ম ব্রেকের ক্ষেত্রে সব ক্ষেত্রে একই সিস্টেম। আমরা প্রথম দুইটা থেকে এবার ইজিলি কমন যাবে, প্রথম দুইটা থেকে কমন নেওয়া যায়। প্রথম দুইটা থেকে দেখো কি কমন যায়? x কমন যায়, গেলে এখানে থাকে কত? x প্লাস এখানে থাকে 5। আবার পরের দুইটা থেকে কত কমন নেওয়া যায়? এখানে x নিয়েছি, কিন্তু এখানে তো x নাই,
কিন্তু 2 আছে, এটা 10, তার 10 এর মধ্যে 2 আছে, সুতরাং এখানে 2 কমন নিতে পারি, নিলে থাকে x প্লাস 10। খুব সহজেই, সরি এখানে x প্লাস 10 হবে না, কারণ 10 কে 2 দ্বারা যদি ডিভাইড করে দাও তাহলে হবে x প্লাস 5। একটা জিনিস মনে রাখতে হবে, তোমার এই রাশিটা এবং এই রাশিটা এই দুটো কমন একই হবে প্রতি ক্ষেত্রেই, যদি না হয় বুঝতে হবে তোমার কোথাও মিস্টেক হয়েছে, ভুল হয়েছে। এরপর আমরা এই দুইটা থেকেই, দুই জায়গায় x প্লাস 5 আছে, দুই জায়গা থেকে যদি x প্লাস 5 কমন নিতাম, x প্লাস 5 কমন, এটা আর এটা এখান থেকে কমন নিলাম, তাহলে এখান থেকে এটা কমন নেওয়াতে এই অংশে থাকলো শুধুমাত্র এই x, তার মানে x প্লাস এই অংশে থাকলো 2, তাহলে x প্লাস 2। আমাদের এই রাশিটির সমাধান হয়ে গেল, আমাদের এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল x প্লাস 2 এবং x প্লাস 5। আমরা যদি আরেকটা সমাধানে চলে যাই তাহলে কেমন হবে দেখো, এই একই রাশি দিয়ে আমরা করার চেষ্টা করব, আমরা সব ঠিক থাকবে, শুধুমাত্র মাঝখানে মাইনাস দিয়ে দেবো। কথা আমরা যদি এই নিয়ম কয়েকটা যদি একটু শিখতে পারি, আমাদের টোটালি আর কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের রাশির পরবর্তীটা আছে x স্কয়ার মাইনাস 7x মাইনাস 10। x স্কয়ার মাইনাস 7 না, এটা চেঞ্জ করতে হবে, তা না হলে তো হবে না। x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, এইটার সমাধান যদি আমরা করতাম মাইনাস, আগে একটা প্লাস করছি সব, এটা মাইনাস, এই মাইনাসের ফর্মুলা এটা কত হতো এটা একটু লক্ষ্য করো। তাহলে এটা যদি সমাধান করতাম আগের মতোই, মিডল টার্ম ব্রেক করব, তাহলে প্রথম টার্ম আর লাস্ট টার্ম এটা থেকে যাক। 10 কে লসাগু করলে হয় 2 আর 5, তার মানে 2 আর 5 যদি যোগ করি হয় 7, বিয়োগ করলে হয় 3। আমাদের তাহলে বিয়োগ করলেই আমাদের এটা মিলবে বলে আশা করা যায়। তাহলে এটা কত লিখব, এখানে যে চিহ্ন সেই চিহ্ন বলছিলাম বসিয়ে নেব আগেই। তাহলে এখানে আছে 3x, আমাদের আগে বসাতে হবে কত 5, তাহলে 5x। এবার একটু খেয়াল করতে হবে, 5 থেকে 3 তৈরি করতে গেলে 5 আর 2 বিয়োগ করতে হয়। এখানে 5 বলছিলাম, এখানে যে চিহ্ন সেই চিহ্ন বসিয়ে দিয়েছি, তাহলে 5 বড় সংখ্যা যেটা সেটা আগে বসাতে হবে, সেটাও আগে বসানো কমপ্লিট। তাহলে মাইনাস 5x। এখন তুমি যদি বলো বিয়োগ করতে হবে মানে মাইনাস 2x, তাহলে কি এটা হবে মাইনাস 2x যদি দিয়ে দাও, তাহলে দেখো অটোমেটিক্যালি এটা বিয়োগ না হয়ে যোগ হয়ে গেছে, কারণ মাইনাস আর মাইনাস দুটোই মাইনাস, সুতরাং 5x আর 2x মিলে হয়ে যায় 5x আর 2x মিলে হয়ে যায় 7x, মাইনাস 7x। মাইনাস 7x তো আমাদের চাইনি, আমাদের চেয়েছে মাইনাস 3x। আমরা যদি এটাকে প্লাস করে দিতাম, তার মানে এটা হবে প্লাস। যদি প্লাস করে দেই তাহলে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে বড় সংখ্যার আগে মাইনাস, দেখো বিয়োগ করলে এটা অটোমেটিক্যালি বিয়োগ করলে এটা থেকে হয়ে যায় মাইনাস 3x। আমরা এবার আগের মতো এই দুটো থেকেই কমন নেব, এই দুটো থেকে কমন যায় কি x, তাহলে এখানে থাকে x মাইনাস 5, আর এই দুটো থেকে কমন যায়, এখানে প্লাস 2 আছে, আমরা প্লাস 2 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে x মাইনাস 5। দুই ক্ষেত্রে x মাইনাস 5, আমরা যদি x মাইনাস 5 কমন নিতাম তাহলে এখানে হতো x প্লাস 2। এরকম ভাবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আমাদের অটোমেটিক্যালি এইভাবে হয়ে গেছে। দেখো দুইটা গুণনীয় ফাঁকা, আমরা এভাবে উৎপাদকের বিশ্লেষণের সমস্যাগুলো সমাধান করতে পারি। তোমরা এই ধরনের অঙ্ক যেগুলো আছে তোমাদের এইগুলোই থাকবে, এই রিলেটেড অঙ্কগুলো থাকবে বাসার কাজ, তোমরা অবশ্যই পারবে। অনুশীলনী, তোমাদের অনুশীলনী থাকবে এইচডব্লিউ থাকবে 23 থেকে 28, 23 থেকে 28, 23 to 28 নাম্বার, এইগুলো থাকবে তোমাদের আগামী দিনে এইচডব্লিউ। সবগুলোই সাধারণত এখানে যা দিয়েছি সবগুলোই মিডল টার্ম ব্রেক করেই সমস্যার সমাধান করতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।